আমরা শুরু করেছি একটা নতুন সিরিজ যেখানে আমরা মাত্র 21 দিনে ইংরেজি বলতে শিখুন 21 ডেজ ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ। এখানে আমি আপনাকে হেল্প করব কিভাবে দ্রুত অনর্গল ইংরেজি বলতে শিখবেন তার উপায়। আজকের এটা আপনাদের দ্বিতীয় ক্লাস। যদি আপনি আগের ক্লাসে মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। আজকে আমি আপনাকে শেখাবো খুব কমন ইংরেজি ওয়ার্ড এবং তাদের ব্যবহার। এই 21টি ক্লাস মন দিয়ে করুন, তাহলে অবশ্যই আপনি ইংরেজি বলতে শিখে যাবেন। আজকের শব্দগুলি খুবই সহজ বলে মনে হবে, কিন্তু অনেকেই আছে বিশেষ করে যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছে তারা এই সহজ ইংরেজি শব্দগুলো ব্যবহার ভুল করে ফেলে। তাছাড়া শব্দগুলো জানা থাকলে ইংরেজি বলা যায় না। তার জন্য জানতে হবে কিভাবে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে, মানে আপনার যেই শব্দগুলো শিখবেন সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে জানতে হবে, তবে আপনি অনর্গল ইংরেজি শিখতে পারবেন। আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে ইংরেজি শব্দগুলো ব্যবহার করবে। তাছাড়া আমি আপনাকে এমন কিছু বাক্য শেখাবো যেইগুলি ব্যবহার করে ইংরেজি বলতে গেলে প্রতিদিন ব্যবহার হয়। এই শব্দগুলো বাক্যগুলো জানলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন এবং আপনি নতুন করে নিজের থেকে নিজে বাক্য তৈরি করতেও শিখে যাবেন। এতে আপনাদের ইংরেজি অনেকটা উন্নতি হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের লেসন। ইয়োর মানে তোমার, আপনার অথবা তোদের। যেমন আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? তোমার চোখ খুলো। ওপেন ইউর আইস। ওপেন ইউর আইস। তোমার মুখ ধুয়ে নাও। ওয়াশ ইউর ফেস। ওয়াশ ইউর ফেস। দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? এটা কি তোমার বাইক? ইজ দিস ইউর বাইক? ইজ দিস ইউর বাইক? ইয়ার্স অর্থ তোমার, তোমাদের অথবা আপনার অর্থে আমরা বাক্যে ব্যবহার করে থাকি। এই ফোনটি আপনার? দিস ফোন ইজ ইয়োর্স। দিস ফোন ইজ ইয়োর্স। এই বইটি কি আপনার? ইজ দিস বুকস ইয়োর্স? ইজ দিস বুক ইয়োর্স? সে কি তোমার বন্ধু? ইজ হি এ ফ্রেন্ড অফ ইয়োর্স? ইজ হি এ ফ্রেন্ড অফ ইয়োর্স? আমার মতামত তোমার থেকে ভিন্ন। মাই ওপিনিয়ন্স ডিফারেন্স ফ্রম ইউ। মাই ওপিনিয়ন্স ডিফারেন্স ফ্রম ইউর। আমার ক্যামেরাটি আপনার থেকে আলাদা। মাই ক্যামেরা ইজ ডিফারেন্স ফ্রম ইয়োর্স। মাই ক্যামেরা ইজ ডিফারেন্স ফ্রম ইউর। এখানে যদি ক্যামেরার জায়গায় যদি ফোন হতো তাহলে সেন্টেন্সটা হবে আমার ফোনটি আপনার থেকে আলাদা। তো সেন্টেন্সটা হবে মাই ফোন ইজ ডিফারেন্স ফর ইউর্স। ওকে। ইউরসেলফ মানে তোমরাই, তুমি নিজেকে, তো আপনি স্বয়ং অথবা তুমি। তুমি নিজে করো। ইউ ডু ইট ইউরসেলফ। ইউ ডু ইট ইউরসেলফ। নিজের উপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইউরসেলফ। বিলিভ ইন ইউরসেলফ। নিজেই চেষ্টা করে দেখো। ট্রাই ইট আউট ইউরসেলফ। ট্রাই ইট আউট ইউরসেলফ। আপনি কি নিজে পড়াশোনা করছেন? ডিড ইউ স্টাডি বাই ইউরসেলফ? ডিড ইউ স্টাডি বাই ইউরসেলফ? তোমার নিজের যত্ন নেওয়া উচিত। ইউ শুড টেক কেয়ার অফ ইউরসেলফ। ইউ শুড টেক কেয়ার অফ ইউরসেলফ। হিম অর্থ তাকে। মেল অথবা পুরুষদের ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করে থাকি। তাকে এক্ষুনি কল করো। কল হিম নাও। কল হিম নাও। আমি তাকে দেখেছি। আই সো হিম। আই সো হিম। তুমি কি তাকে চেনো? ডু ইউ নাও হিম? ডু ইউ নাও হিম? তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে? ডিড ইউ ইনভাইট হিম? ডিড ইউ ইনভাইট হিম?
তুমি তাকে বিশ্বাস করতে পারো। ইউ ক্যান ট্রাস্ট হিম, ইউ ক্যান ট্রাস্ট হিম। আপনি তার উপর নির্ভর করতে পারেন। ইউ ক্যান রিলাইভ অন হিম, ইউ ক্যান রিলাইভ অন হিম। হিমসেলফ অর্থ নিজে, সে স্বয়ং। আমরা মেল অথবা পুরুষদের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি বাক্যে। যেমন সে নিজে এটা করেছে, হি ডিড ইট হিমসেলফ, হি ডিড ইট হিমসেলফ। তিনি নিজে ঘড়িটা মেরামত করেন, হি রিপেয়ার্ড হিম ওয়াচ বাই হিমসেলফ, হি রিপেয়ার্ড হিম ওয়াচ বাই হিমসেলফ। তার নিজের উপর অগাধ আস্থা আছে, হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ, হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ। সে আয়নার নিজের দিকে তাকালো, হি লুক অ্যাট হিমসেলফ ইন দ্য ম্যানর, হি লুক অ্যাট হিমসেলফ ইন দ্য ম্যানর। ম্যানর হচ্ছে আয়না, ওকে। হার অর্থ তার। বাক্যে ফিমেল অথবা মহিলাদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করে থাকি। যেমন এই বইটি তার, দিস ইজ হার বুক, দিস ইজ হার বুক। তার চোখ নীল, হার আইস আর ব্লু, হার আইস আর ব্লু। তুমি তাকে চেনো, ডু ইউ নাও হার, ডু ইউ নাও হার। আমি তার সাথে হাঁটছি, আই এম ওয়াকিং উইথ হার, আই এম ওয়াকিং উইথ হার। ওর চোখের জল দেখলাম, আই সো ট্রাইড ইন হার আইস, আই সো ট্রাইড ইন হার আইস। আমি তার প্রেমে পড়ে গেলাম, আই ফিল ইন লাভ উইথ হার, আই ফিল ইন লাভ উইথ হার। হার্স অত তার। এটা বাক্যের ফিমেলদের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন এই ফোনটি তার, দিস ফোন ইজ হার্স, দিস ফোন ইজ হার্স। এটা তার নাকি তার, ইজ দিস হিজ অর হার, ইজ দিস হিজ অর হার্স। ওই গাড়িটা তার, দ্যাট কার ইজ হার্স, দ্যাট কার ইজ হার্স। সে ছবিটা তার, দোজ ফটো আর হার্স, দোজ ফটো আর হার্স। আমি তার বড় ভক্ত, আই এম এ বিগ ফ্যান অফ হার্স, আই এম বিগ ফ্যান অফ হার্স। হিমসেলফ নিজে, সে স্বয়ং। এটা ফিমেলদের অর্থে ব্যবহার হয়। যেমন সে নিজে এটা করেছিল, শি ডিড ইট হারসেলফ, শি ডিড ইট হারসেলফ। সে নিজেই চেষ্টা করেছিল, শি ট্রাইড ইট হারসেলফ, শি ট্রাইড ইট হারসেলফ। সে নিজে তাকে সাহায্য করেছিল, শি হারসেলফ হেল্প হিম, হি হারসেলফ হেল্প হিম। সে অবশ্যই নিজেকে নিয়ে গর্বিত হবে, she must be very proud of herself, she must be very proud of herself. my মানে আমার। যেমন এটা আমার বাইক, দিস ইজ মাই বাইক, দিস ইজ মাই বাইক। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আই উইল ডু মাই বেস্ট, আই উইল ডু মাই বেস্ট। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। এখানে যদি সিস্টার হতো যে হি ইজ মাই সিস্টার, বা এখানে কাজেন বসা যেত, যদি কাজেন থাকতো তো কাজেন বসা যেত, ওকে। এবার আমার পালা, ইটস নাও মাই টার্ন, ইটস নাও মাই টার্ন। মাইসেলফ অর্থ আমার নিজেই বা নিজেকে বা নিজেই। এসব অর্থে আমরা মাইসেলফকে ব্যবহার করতে পারি। যেমন আমি নিজের জন্য এটা কিনেছি, আই ব্রট দিস ফর মাইসেলফ, আই ব্রট দিস ফর মাইসেলফ। আমি নিজেই ভ্রমণ করেছি, আই ট্রাভেল বাই মাইসেলফ, আই ট্রাভেল বাই মাইসেলফ।
আমাকে আমার পরিচয় দিতে দিন। Let me introduce myself. Let me introduce myself. আমি নিজেই এই ডগ হাউসটি তৈরি করেছি। I built this dog house by myself. I built this dog house by myself. Ours. Our মানে আমাদের। এটা আমাদের গাড়ি। This is our car. This is our car. চলো আমাদের ঘর পরিষ্কার করি। Let's clean our room. Let's clean our room. সে আমাদের প্রস্তাব গ্রহণ করেছিল। He accept our offer. He accept our offer. তুমি কি আমার ক্লাবে যোগ দেবে? Will you join our club? Will you join our club? আমি আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা। I am the tallest in our class. I am the tallest in our class. এখানে যদি ছোট হতো I am the smaller in our class. ওকে, তো একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায় যদি সেন্টেন্সগুলো বুঝে পড়ো। আওয়ার্স। আওয়ার্স মানে আমাদের অথবা আমার দিকে। এটা আমাদের অফিস। This office is ours. This office is ours. ওই বাড়িটা আমাদের। That house is ours. That house is ours. কোন টেবিলটা আমাদের? Which table in ours? Which table in ours? সে আমাদের বন্ধু। He is a friend of ours. He is a friend of ours. আমাদের দেশ বিশাল। Ours is a huge country. Ours is a huge country. তোমাদের ট্রেন আমাদের থেকে আলাদা। Your trains are different than ours. Your trains are different than ours. Ourselves মানে নিজেদেরকে, শুধুমাত্র আমরা নিজেরাই। যেমন আমরা আমাদের কাজ নিজেরাই করি। We do our work ourselves. We do our work ourselves. আমাদের নিজেদের উপর ভরসা রাখতে হবে। We must rely on ourselves. We must rely on ourselves. আমরা নিজেরাই হেঁটে বাড়িতে চলে এলাম। We walk home by ourselves. We walk home by ourselves. It মানে ইহা বা এটা। যেমন এটা সম্ভব। It is possible. It is possible. এটা স্পর্শ করবে না। Don't touch it. Don't touch it. এটা তাকে দাও। Give it to him. Give it to him. এর রং সুন্দর। Its color is nice. Its color is nice. প্রতিটি পাখি তার নিজের ভাষা পছন্দ করে। Every bird likes its own nest. Every bird likes its own nest. একটি গাছ তার ফলের জন্য পরিচিত। A tree is now for its food. A tree is now for its food. It's মানে এটা অথবা এবার। এটা আমার কাজ। It's my job. It's my job. আমি মনে করি এটা ঠিক আছে। I think it's okay. I think it's okay. এবার আমার পালা। It's now my turn. It's now my turn. Itself. Itself মানে নিজেই। বিড়ালটি নিজেকে চাচ্ছে। The cat is licking itself. The cat is licking itself. এই দরজাতে তালাবদ্ধ হয়ে যায়।
This door locks by itself. This door locks by itself. সমস্যাটি নিজে সমাধান হয়ে গেছে। The problem resolved itself. The problem resolved itself. Them. Them মানে তাদের। তাদের ডাকো। Call them. Call them. তারা সবাই সেখানে গেল। All of them went where? All of them went where? আমি তাদের কাউকে পছন্দ করি না। I don't like any of them. I don't like any of them. Theirs. Theirs মানে তাদের। জাহাজটি তাদের। The ship is theirs. The ship is theirs. এই সিদ্ধান্ত তাদের। This decision is theirs. This decision is theirs. এটি তাদের একটি প্রিয় খেলা। Its favorite game of their. Its favorite game of their. Themselves. Themselves মানে নিজেদেরকে। তাদের নিজেদেরকে এটা করতে দিন। Let them do it themselves. Let them do it themselves. তাদের নিজেদের মধ্যে ঝগড়া করতেন। They quarreled among themselves. They quarreled among themselves. তারা নিজেরা নিজেদের ঘর পরিষ্কার করে। Them clean their house themselves. Then clean their house themselves. আজ এই পর্যন্ত, আবার কোনো দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরাজি শিখুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরাজি বিষয় ভিডিও নিয়ে আসি, যাতে আপনাদের ভালো ইংরাজি শিখতে পারেন। পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলো, বা আপনার কোনো প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সঙ্গে ইংরাজি শিখতে থাকুন।